সমালোচনা করব হেফাজতে ইসলামের। 5ই আগস্ট, 5ই মে হেফাজতে ইসলামের, আমি বলবো তাদের জন্য একটা, এই সংগঠনের জন্য সব থেকে বিজয়ের দিন গেছিল 5ই মে। আপনারা ভাবছেন যে আমি গণহত্যার দিনকে বিজয় বলছি, আমি বিজয়ই বলি সেই গণহত্যাকে। বিজয় এই কারণে যে হেফাজতের তৈরি উত্থান কেন হয়েছিল? হেফাজতের উত্থান হয়েছিল বাংলাদেশের মানুষের যে ধর্মীয় স্বাধীনতা, বাঙালি মুসলমানের যে কালচার, বাঙালি মুসলমানের ধর্ম ঐতিহ্য, এটাকে রক্ষা করবার জন্য প্রধানত হেফাজতে ইসলামের উত্থান হয়েছিল। আপনারা হয়তো বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কটূক্তি করার জন্য হয়েছিল, এটা কারেক্ট। কিন্তু আমি যদি বৃহত্তর ভাবে বিষয়টিকে বিবেচনা করি, তাহলে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের বদলা নেওয়ার জন্য হেফাজতে ইসলামের উত্থান ঘটে নাই। হেফাজতে ইসলামের উত্থান আমাদের কালচারাল ফাইটে, সাংস্কৃতিক লড়াইয়ের একটা মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা ছিল হেফাজতে ইসলামের উত্থান। হেফাজতে ইসলামের উত্থান যদি না হতো, তাহলে আজকে বাংলাদেশে আমরা সাংস্কৃতিক ভাবে পরাজিত হতাম। আজকেও শাহবাগের গণজাগরণ মঞ্চের বয়ান এই দেশে চলতো। আজকে শাহবাগের গণজাগরণ মঞ্চের বয়ান ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, এবং এই যে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, এর প্রধান কারণ হচ্ছে হেফাজতের উত্থান। যেহেতু সেই উত্থানের সাথে সেদিন আমি জড়িত ছিলাম, আমি এখনো বলি সেই দিন হেফাজত যদি রুখে না দাঁড়াতো, বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, আলেম, ওলামারা যদি রুখে না দাঁড়াতেন, আমার মনে হয় আজকে আমরা স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারতাম না। কিন্তু এত বড় যে তাদের বিজয়, এই বিজয়টা কি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ বোঝেন? এটা নিয়ে আমার সন্দেহ হয় যে তারা আদৌ বোঝেন কিনা যে তারা বাংলাদেশের জন্য কত বড় কাজ করেছিলেন ওই সময়টাতে। যদি তারা বুঝতেন, তাহলে এবার 5ই মে তাদের জন্য একটা ঐতিহাসিক অপরচুনিটি ছিল, যে ঐতিহাসিক অপরচুনিটি তারা মিস করেছেন দুর্ভাগ্যজনকভাবে। ঐতিহাসিক অপরচুনিটি কি ছিল? 5ই মে তাদের জনসভা করা উচিত ছিল বা মহাসমাবেশ করা উচিত ছিল এক দফা দাবিতে। তাদের এক দফা দাবি যে 5ই মে গণহত্যার বিচার করতে হবে। এই দাবি নিয়ে যদি 5ই মে তারা মাঠে নামতেন, যেটা তারা 3 মে 2 দিন আগে নেমেছেন, সেটাতেও কোনো সমস্যা ছিল না। কিন্তু যদি এক দফা দাবি নিয়ে নামতেন, তাহলে ওই মহাসমাবেশের মেসেজ অন্যরকম হতো। বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের একটা পজিশন চিরজীবনের জন্য একটা প্রতিষ্ঠা হয়ে যেত যদি এক দফা দাবি নিয়ে তারা নামতেন। কিন্তু তারা অনেকগুলো দাবি নিয়ে নেমে 5ই মে যে এত বড়, কি বলবো, এত বড় কন্ট্রিবিউশন, এতগুলো শহীদের আত্মত্যাগ, এটাকে তারা ডাইলুট করে দিলেন। এবং ডাইলুট করে দেওয়ার জন্য কি হলো দেখেন, হেফাজতে ইসলামকে দুঃখ প্রকাশ করতে হলো ওই মিটিংয়ে, 3 তারিখের মিটিংয়ে কোনো ব্যক্তির বক্তব্য নিয়ে তাদেরকে দুঃখ প্রকাশ করতে হলো। অর্থাৎ তারা ডিফেন্সিভে চলে গেলেন। যে ইস্যু নিয়ে তাদের অফেন্সিভে যাওয়ার কথা ছিল, যে ইস্যু নিয়ে সারা দেশের মানুষের তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, এবং পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ স্বাধীনতার পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে এটা প্রথম সুযোগ ছিল, সেই সুযোগ তারা মিস করলেন। এভাবেই মুসলমানরা বারে বারে মিস করছে সুযোগ, এবং এই মিস করবার কারণে আজকে সারা বিশ্বে মুসলমান অত্যাচারিত হচ্ছে। সারা বিশ্বে মুসলমানদের উপরে, পাকিস্তানে আপনি দেখেন কোথায় অ্যাটাক করলো ইন্ডিয়া, মসজিদের উপরে। আরে তোমার যদি এত সাহসী থাকবে, যুদ্ধ করতে চাও, তাহলে তুমি পাকিস্তানের ক্যান্টনমেন্টে অ্যাটাক করবে। যুদ্ধ হবে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী, তুমি পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করবে। কিন্তু তুমি আক্রমণ করলা পাকিস্তানের একজন মসজিদ, এবং সেখানে শিশু নারী সহ তারা শহীদ হয়ে গেল। এর কারণটা হচ্ছে আমাদের ইসলামে, আমাদের মধ্যে অনেকের মধ্যে ইসলামের
পারছেন না। ইসলামের রাজনীতিটা কি? আমি যেটা বুঝি, ইসলামের রাজনীতি হচ্ছে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, তিনি এলিটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। আমরা বলি না সুশীল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবাদ কার বিরুদ্ধে ছিল? কুরাইশদের বিরুদ্ধে ছিল। কুরাইশরা সেই সময় এলিট অফ মক্কা, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন গণমানুষের বক্তব্য দিয়ে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি সাম্যের বক্তব্য দিয়ে দাঁড়িয়েছিলেন। তার মানে ইসলামের প্রধান রাজনীতি হলো, আমার বিবেচনায়, আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন, প্রধান রাজনীতি ইসলামের হলো জালিমের বিরুদ্ধে দাঁড়ানো, জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো। তো সেই রাজনীতি ধারণ করে এবছর 5ই মে যদি হেফাজত মহাসমাবেশ করত, আমি আপনাদেরকে বলতে পারি, এবং তারা যদি সবাইকে ডাক দিত, শুধুমাত্র আলেম ওলামা না করে, তাহলে আপনারা মার্চ ফর গাজার দিন যেরকম অবস্থা ঢাকার দেখেছিলেন, তার থেকে সাকসেসফুল প্রোগ্রাম তারা করতে পারত। কিন্তু তারা করতে পারে নাই, তারা বুঝতে পারে নাই। সুতরাং আমরা আর কতবার ভুল করব? এখন তাদেরকে ইসলামিস্ট বলাটা খুব সহজ হয়ে গেছে, এক্সট্রিমিস্ট বলা খুব সহজ হয়ে গেছে, নারী বিদ্বেষী বলা খুব সহজ হয়ে গেছে। অর্থাৎ তাদেরকে এখন ডিফেন্ড করতে হচ্ছে, তাদেরকে বলতে হচ্ছে না আমি এক্সট্রিমিস্ট না, আমি নারী বিদ্বেষী না। আপনি যে মুহূর্তে ডিফেন্সিভে যাবেন, সেই মুহূর্তে রাজনৈতিকভাবে আপনি পরাজিত হয়েছেন। কাজেই আমি বলবো, আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা একটু বৃহত্তর চিত্রটা দেখার চেষ্টা করুন। এই ক্ষুদ্র ক্ষুদ্র দাবিতে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর যে লড়াই, ইসলামের সাম্য প্রতিষ্ঠার যে লড়াই, সেই দিকে থাকার চেষ্টা করেন। নারীবাদীদের তো অনেক কথাই বলা যায়, একটি কথা বলাই যথেষ্ট। সেটা কি জানেন? আপনারা কি ভুলে গেছেন যে বাংলাদেশে যিনি 15 বছর ধরে ফ্যাসিজম কায়েম করেছিলেন, তিনি একজন নারী ছিলেন, তাই না? নারী ছিলেন তিনি। কাজেই এই বিষয়টা মনে হয় যেন আমাদের কারো মাথার মধ্যে নাই যে এই ফ্যাসিজম কে কায়েম করেছিল বাংলাদেশে। তো যাই হোক, ওই বিষয়টা আমার আজকের বক্তৃতার বিষয় নয়। আমার বক্তৃতার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা গণহত্যার বিচার হতে হবে। আজকে এখানে জামাত ইসলামের একজন তরুণ কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল নেতা উপস্থিত আছেন, হেফাজতে ইসলামের খুবই ইনফ্লুয়েন্সিয়াল নেতা উপস্থিত আছেন, যিনি আমার সঙ্গে 2013 সালে এই হেফাজতে ইসলামের উত্থানে একসাথে কাজ করেছেন, তিনি আজকে উপস্থিত আছেন। তাদের সবাইকে আমি বলবো, আপনারা আর সময় নষ্ট করবেন না। আপনারা প্রত্যেকটি গণহত্যা দাবি নিয়ে যৌথভাবে কিংবা আলাদাভাবে, যেটা আপনারা ভালো মনে করেন, মাঠে নামেন। আপনাদের হাতে সময় কিন্তু মাত্র 1 বছর। 1 বছরের মধ্যে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। সেই রাজনৈতিক সরকার কে হবে, কারা হবে আমরা জানি না, এবং সেই রাজনৈতিক সরকার কি ইসলামের পক্ষে থাকবে নাকি ভারতের তাবেদারি করবে আমরা তাও জানি না। কিন্তু এই 1 বছর জনতার একটা অধিকার আছে। এই 1 বছর বাংলাদেশের জনগণ বলবে যে এই সরকার আমাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে, কাজে এই সরকারের উপরে আমাদের অধিকার আছে, রক্তের অধিকার আছে। কাজে এই 1 বছরের মধ্যেই কিন্তু এই গণহত্যাগুলো বিচার অন্তত শুরু হতে হবে। দুর্ভাগ্যবশত সেই বিচার এখনো আপনারা শুরু করতে পারেন নাই। তো কাজেই আমার সর্বশেষ আহ্বান থাকবে আপনাদের প্রতি, আপনারা হেফাজত ভালো করেছে যে তারা একটা তালিকা দিয়েছে, তাদের কাছে আপাতত তালিকা কত 93 জনের বোধহয় তালিকা দিয়েছে। এই 93 জনের যারা আপনজন ভিকটিম, তাদের ফ্যামিলি এবং হেফাজতের পক্ষ থেকে ইমিডিয়েটলি মামলা করা উচিত। একইভাবে 2006 সালের 28 অক্টোবরের জন্য যারা ভিকটিম এবং দলীয়ভাবে জামাতের উচিত এগুলো মামলা করা। একই সিলসিলায় বিচারটা এখন হচ্ছে, জুলাই গণহত্যার বিচার হচ্ছে, তার আগে মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরও উচিত বিচারের জন্য ব্যবস্থা নেওয়া। এবং আপনারা যদি সম্মিলিতভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চান এবং এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেন, তাহলে সেই উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে থাকবো।
এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করছি। আশা করি আল্লাহ বাংলাদেশকে যে আবার স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতা আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।